সকাল সকাল ঘরটাকে গুছিয়ে নিয়েছি, নাস্তা করে নিয়েছি। আপনাদের ভাইয়াকেও নাস্তা খাইয়ে সে বের হয়ে গিয়েছে। বড় মেয়ে স্কুলে চলে গিয়েছে আর ছোট মেয়েকে আজকে মাদ্রাসায় যেতে দেইনি। ওকে নিয়ে একটু বের হব। তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আজকে কোথায় যাব সেটা আর শেয়ার করতে পারবো না। তো যাই হোক, গাড়িতে চলে গিয়েছি আর ওইখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর এখন চলে আসছি বাড়ির দিকে। বাড়িতে আসতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। তো বাড়ির কাছে চলে এসেছি, এখন গাড়ি থেকে নেমে যাব। তো যেতে যেতে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোদুস মিস্টাল কুকিং এ আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। বাড়ির দিকে চলে এসেছি আর দুপুরের সময় হয়ে গেছে, রান্নার সময়। তো একটু রেস্ট নিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভাত হতে হতে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকে শর্টকাটে রান্না করব, একটা ভাজি করব। অফ স্ক্রিনে আমি যাবতীয় কুটাকাটা করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ আর মরিচ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা মানে আপনাদের রান্না শেখানো না, এমনটা না। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি। আর আমি বাসায় যখন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, আজকে যেহেতু শর্টকাটে রান্না করব, এখানে পাতাকপিটাকে আমি সেদ্ধ করে নিইনি। এখানে পেঁয়াজ কলি ছিল আর পাতাকপি ছিল আর গাজর গ্রেট করা ছিল। এটা দিয়ে আমি আজকে একটা ভাজি করব। আমার পাতাকপি ভাজি খেতে খুবই ভালো লাগে। তো পাতাকপি থেকে অনেকটা পরিমাণে পানি উঠে এসেছিল, এটা দিয়ে আমি পাতাকপিটাকে সিদ্ধ করে নিব, ঢেকে দিয়েছি। আর একটা মাঝখানে ডিম ভেঙে দিয়েছি পাতাকপিটা একটু নরম হয়ে আসলে। তারপর এটা নেড়ে চেড়ে এখন আমি এগুলোর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, ভাজিটা করে নিয়েছি। তো ভাজিটা হয়ে গেছে। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান। তো যাই হোক, এখানে আমি আবার একটা তরকারি রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ আর মরিচ আমি ভাজা ভাজা করে নিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর মাংসের মশলা যতটা কষাবেন ততটা সে তরকারির স্বাদটা বেড়ে যায়। তরকারির স্বাদ বাড়ে আপনার মশলা কষানোর উপরেই। আপনি যত কষাবেন ততই স্বাদ বেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন। আমি আমার ঘরে যখন যাই রান্না করি তখন যে অবস্থাতেই রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করে ফেলি। তো এখানে আমি একটা শোল মাছ রান্না করব, সেটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর মাছগুলো আবার একটু নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে এখন আবার একটু। তো যাই হোক, এখানে আমি শোল মাছগুলো দিয়ে দিলাম। আর ভিডিওর যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি নাও ভালো লাগে সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। তো মাছগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার শোল মাছ খেতে খুবই পছন্দ, মানে আমি শোল মাছটাকে খুব পছন্দ করি। তো যাই হোক, মাছটা এখন কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আজকে যেহেতু ভুনা করব, আজকে অন্য কোনো তরকারি ইউজ করব না। এখানে টমেটো কেটে রাখা, 2টা টমেটো কেটে রেখেছিলাম, আমি এখানে দিয়ে দিলাম। তো খানিকটা টমেটো দিয়ে এখন কষিয়ে নিব। আর মাছটা যখন রান্না করছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসছিল, বিশ্বাস করেন, অনেক দুর্দান্ত হয়েছিল। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যাই হোক, পানি কিছুটা কম মনে হয়েছে তাই আর একটু পানি দিয়ে দিয়েছি। আর আমি বেশি ঝোল রাখবো না আজকে তরকারিতে। তো বলক চলে এসেছে। তো এখন আমাদের বিক্রমপুরের সেই শাকটা আমি দিয়ে দিব। আমাদের এই শাকগুলো বিক্রমপুরের মানুষরাই বেশিরভাগ চেনে, কারণ অনেক এলাকাতে এই শাকটা খায় না।
আমাদের বিক্রমপুরের মানুষরা অধিকাংশ ঘরেই আর কি এই শাকটা খায়, খুব কম লোকই মানে খায় না। আমার তো তরকারি এই শাক ছাড়া চিন্তাই করতে পারি না। আর আমার ঘরে আজকে ধনিয়া পাতা ছিল না, গাছ থেকে বিলাতি ধনিয়া পাতা ছিঁড়ে এনে আমি আজকে তরকারিতে দিয়েছি। আর শোল মাছের তরকারিতে যদি ধনিয়া পাতা দিই তাহলে তরকারির স্বাদটা অনেকটা গুণ বেড়ে যায়। তো খানিকটা সময় আবার রান্না করে নিচ্ছি, তো নেড়ে চেড়ে দিব। আর এখানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো কিছুক্ষণ জাল দিয়ে আমার রান্নাটা শেষ করে নিব। আমার রান্নাটা শেষ, তারপর অফ স্ক্রিনে আমি যাবতীয় কাজ শেষ করে এখন মা মেয়েরা খেতে বসে পড়েছি, কারণ আপনাদের ভাই আজকে বাসায় নেই, সে পরে এসে খেয়েছে। তো ভাজিটা অনেক স্বাদ হয়েছিল, বিশ্বাস করেন অনেক টেস্ট হয়েছিল। নিজের রান্না করেছি বলে দেখে না। আর মাছ তরকারি নিয়ে নিচ্ছি এখন, সেটাও আপনাদের সাথে খেয়ে দেখাবো। আর তরকারিতে মাছের মাথা, যে কোনো মাছের মাথা, লেজ আমারই খেতে হয়, তো আমার ভালোই লাগে। কিছু কিছু মাছের মাথা আমার খুবই ভালো লাগে, তো সেটাও আপনাদের সাথে খেয়ে শেয়ার করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।